আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপকাঠি ছুঁই, আমি জানি না কিছুই। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটা ছিল রোজার আগের ভিডিও। তো সেই দিন আসলে আমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, আর আমি আসলে মেইনলি গিয়েছিলাম। আমার কলেজটা একটু গ্রাম সাইডে, তো আমার আসলে ইচ্ছা করছিল যে একটু গ্রাম সাইডে যে সুন্দর সুন্দর একটু পিকচার টিকচার ক্লিক করি। তো একা গেলে তো আসলে পিকচার ক্লিক করতে পারবো না, এই জন্য আমার ভাতিজিকে আমি নিয়ে যাই। তো যেয়ে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে, চেয়ার খেলা হচ্ছিল। তো আসলে আমার খেলার প্রতি আসলে খুব একটা ইন্টারেস্ট আমার নাই, তাও কি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই। পাশে অবশ্য একটা সুন্দর জায়গা আছে, কালীবাজার ইউনিয়ন পরিষদ, সেইখানে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। মানে আমি যতবারই যাই না কেন আমি কখনো বিরক্ত হই না। তো ভাবলাম যে আচ্ছা কলেজে গেলে পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদে যাওয়া যাবে। তো মেইনলি দুইটা কাজেই যাই। মেইন কাজ ছিল ফটোশ্যুট করা। তো আসলে কিছুক্ষণ খেলা দেখছিলাম, খেলা দেখতে দেখতে পরে আমার বোরিং ফিল হচ্ছিল। আমার থেকে আসলে আমার ভাতিজির বেশি বোরিং ফিল হচ্ছিল। তো এই তো দেখলাম কলেজ খেলা উপলক্ষে সুন্দর করে সাজিয়েছে। আর হচ্ছে একটা মজার ব্যাপার কি, ওইখানে যে দেখি যে মানে যে এইগুলোকে কি আইসক্রিম বলে, যাই হোক মনে পড়ছে না নাম। তো আচ্ছা আমি কুলফি, গোলা কি কুলফি এরকম টাইপ কিছু হবে। তো উনি যে বিক্রেতা সে আমাদের এখানকার, মানে আমি বাদিখালিতে থাকি সেখানকার, উনি আমাকে চিনতে পারছেন দেখে। আর হচ্ছে মানে উনি আমাকে দেখে, আমি নিব না, উনি আমাকে জোর করে ধরাই দিছে। পরে আর কি, যেহেতু ফ্রিতে পেয়েছি, ফ্রিতে পেতে কার না ভালো লাগে। খেতে খেতে যে ইউনিয়ন পরিষদে চলে আসলাম। এই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট, মানে কি বলবো। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ। আর আমি আসলে সাদিকাকে বলছিলাম আমার কিছু ছবি তুলে দিতে, আর ও মাঝখানে একটু ক্লিপস নিয়ে নিয়ে নেয় আর কি, আমার সাথে ধোঁকা করে, মানে আমাকে ধোঁকা দেয় আর কি। ও আসলে ছবির কথা বলে ভিডিও করে। তো বেচারা যেহেতু ছোট বাচ্চা, তা অনেকক্ষণ ধরে ভিডিও করছিল, তো ওই জন্য আমি আর ওকে জ্বালাচ্ছিলাম না। আমি একটু নিজেই চেষ্টা করছিলাম জায়গাটা দেখানোর। তো দেখতেই পারছেন জায়গাটা অনেক বেশি সুন্দর। মানে এখানে একটা পুকুর আছে, যদি কারো মানে একটু ট্রেডিশনাল একটু শাড়ি পরে আসলে ভিডিও করা যায় তা অনেক সুন্দর আসবে। আর এখানে তো পুকুর পেয়ে মানে খুশিতে আত্মহারা, কি করছে না করছে, মানে আমারও ইচ্ছা করছিল নেমে যেতে, বাট পারছিলাম না কারণ আমি সাঁতার জানি না। আর গাইস, আমার গ্যালারিতে এখনও কিছু কিছু ভিডিও পড়ে আছে যেগুলো এখন আমি এডিটই করিনি। আর আমার সবথেকে বিরক্তিকর কাজ লাগে ভ্লগ এডিট করা। তো এই জন্য আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখন আর খুব একটা ভ্লগ শেয়ার করি না, কারণ মানে ভয়েস ওভার করো, আবার এডিট করো। তারপরে আমি যেটা খেয়াল করেছি, মানুষজন লং ভিডিও খুব একটা পছন্দ করে না, রিলস পছন্দ করে। তো বাকি যে ক্লিপসগুলো আছে, আমি আসলে সব ক্লিপসগুলো এখানে অ্যাড করব না, কারণ আমি চাচ্ছি না ভিডিওটা অনেক বড় হোক। তো ওই ক্লিপসগুলো আমি আসলে রিলস আকারে পোস্ট করব। তো ও না আসলে সাদিকা যাওয়ার ফলে, ওর নাম হচ্ছে সাদিকা, আমি আগে বলেছি কিনা জানি না, তো এখন বলছি। ও না গেলে আমার সাথে আমার আসলে ভিডিও করাটা এতটা ইজি হতো না। আমার আসলে যখন আমি একা একা ব্লগ করি আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হয়। তো এই বাচ্চাটা আসলে অনেক হেল্প করেছে, এই জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওতে বলছি লাভ ইউ। তো আমি আসলে ভিডিওটা অনেক লং করতে চাচ্ছি না, ভাবছি ভিডিওতে আর বাকি ক্লিপসগুলো অ্যাড করব না। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে, আমি তোতলাচ্ছি কেন জানি না, হয়তো রোজা আছে এই জন্য, যাই হোক ভালো রেসপন্স আসে তাহলে হয়তো বাকিগুলো অ্যাড করব, মানে বাকিগুলো ব্লগ করব। যাই হোক, তো আমরা আসার সময় ভ্যানে করে আসি। গ্রামে না ভ্যানে করে ঘোরার মজাই আলাদা। চারদিক দেখতে দেখতে, গ্রামের আসলে একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো ভ্যানে করে আসলে সুন্দরভাবে ঘোরা যায়, চারদিক দেখা যায়। তো আসলে আমার পার্সোনালি, কার কেমন লাগে জানি না, বাট পার্সোনালি আমার অনেক পছন্দ ভ্যানে ঘোরা। যাই হোক, আমি আর একদমই কথা বাড়াবো না, কারণ আমি
যত কথা বাড়াবো ভিডিওটা তত বড় হতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।